একজন নারী সাগরে স্নান করছিল। হঠাৎ তার স্বামী বলল সে একা একা সাগরে যেতে চায়। নারী সানস্ক্রিন ভালোভাবে লাগিয়েছিল, তাই রাজি হয়ে যায়। কিন্তু পরে যখন সে ঘুম থেকে ওঠে, স্বামীকে কোথাও দেখতে পায় না। সে পাশের এক দম্পতির কাছে জানতে চায়, কিন্তু তারা বলে তারা এমন কাউকে দেখেনি। নারী চিন্তিত হয়ে স্বামীর ফোনে অনেকবার কল করে, কিন্তু কেউ ধরে না। তখন সে তাড়াতাড়ি কাপড় পরে সৈকতের দিকে দৌড়ে যায়। তার মনে হয় স্বামী হয়তো সাগরে কোনো দুর্ঘটনায় পড়েছে। সে স্বামীর ছবি দেখিয়ে সাহায্য চায়। উদ্ধারকারীরা দ্বীপের চারপাশে অনেক খুঁজে দেখে, কিন্তু কোথাও স্বামীর খোঁজ মেলে না। তখন ডেইজি পুলিশের কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু তদন্ত কর্মকর্তা বলেন এখানে সাগরের পানি বেশি গভীর না, আর স্রোতও কম, তাই কেউ হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে না। তারা বিষয়টা গুরুত্ব না দিয়ে ডেইজিকে বাড়ি ফিরে যেতে বলেন। হঠাৎ ফোন বেজে ওঠে। ডেইজি ভাবে হয়তো স্বামী ফোন করছে, কিন্তু ফোনটা ছিল ভুল নম্বরে। সে খুব হতাশ হয়ে যায়। সাগরের পাশে বসে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। ছুটি শেষ হলে ডেইজি কাজে ফিরে যায়, কিন্তু ক্লাসে গিয়ে সে অবাক হয়। নতুন এক ছাত্র এসেছে, যাকে সে আগে সৈকতে দেখেছিল একজন নিরাপত্তা কর্মী হিসেবে। ছেলেটি বারবার ডেইজির সঙ্গে দেখা করার চেষ্টা করে, খেতে চায়, এমনকি কনসার্টে যেতে বলে। ডেইজি বুঝে যায় ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু ডেইজি বিশ্বাস করে তার স্বামী এখনো বেঁচে আছে। তাই সে ছেলেটিকে বলে তাকে যেন আর বিরক্ত না করে। এক রাতে ডেইজি স্বামীর অফিসের এক পার্টির ভিডিও দেখে। ভিডিওতে তার স্বামীর পাশে এক লাল জামা পরা নারীকে দেখা যায়। ওই নারী হাসছিল আর স্বামীকেও খুব খুশি দেখাচ্ছিল। ডেইজির মনে পড়ে এই নারীকে সে আগে কখনো দেখেনি। তাহলে কি স্বামীর নিখোঁজ হওয়ার পেছনে এই নারীর কোনো হাত আছে? পরদিন সে ভিডিওটি এক বান্ধবীকে দেখায়। বান্ধবী বলে এতে কোনো অস্বাভাবিক কিছু নেই। স্বামী ওই মহিলার সঙ্গে খুব ঘনিষ্ঠও ছিল না। ডেইজি ভাবে হয়তো সেই বেশি চিন্তা করছে, কিন্তু ঠিক তখনই পুলিশের ফোন আসে। তারা বলে সাগর থেকে একজন পুরুষের মৃতদেহ পাওয়া গেছে এবং সেটা শনাক্ত করতে ডেইজিকে যেতে হবে। এই কথা শুনে ডেইজি একদম অবাক হয়ে যায়। ডেইজি দৌড়ে গেল পুলিশের কাছে। সেখানে সে জানতে পারল যে মৃতদেহ পাওয়া গেছে সেটা তার স্বামীর না। তাতে সে একটু স্বস্তি পেল, কিন্তু তার স্বামী তো অনেক দিন ধরে নিখোঁজ। পুলিশ বলল আর খোঁজার দরকার নেই। ওরা মনে করে স্বামী যদি সাগরে মারা যেত তাহলে এতদিনে দেহ পাওয়া যেত। তাই ডেইজি না চাইলেও তাকে কাগজে সই করে খোঁজ বন্ধ করতে হলো। বাড়ি ফিরে ডেইজি খুব কষ্ট পেল। তার মন মানতে চাচ্ছিল না যে স্বামী আর ফিরে আসবে না। সে শুধু বসে বসে স্বামীর জিনিসপত্র দেখে কাঁদতে লাগলো। রাতে তার ঘুম হচ্ছিল না। সে বারবার ভাবছিল সেই লাল জামা পরা মহিলার কথা। তার মনে হচ্ছিল ওই মহিলা আর স্বামীর সম্পর্ক শুধু সহকর্মীর ছিল না। তাই সে ঠিক করলো নিজেই সব খুঁজে বের করবে। ডেইজি কম্পিউটারে স্বামীর সব ছবি দেখতে লাগলো। প্রায় প্রতিটা ছবিতে দেখা গেল ওই লাল জামার নারী আছে। তার চোখে মুখে ছিল রাগ আর ঘৃণার ছাপ। ডেইজির সন্দেহ হলো এই নারীর সঙ্গে তার স্বামীর গোপন কোনো সম্পর্ক ছিল। তখন সে স্বামীর কোটের পকেটে একটা কাগজ পেল, একটা হার কেনার রসিদ। ডেইজি আগে কখনো সেই হার দেখেনি, মানে এটা তার জন্য না। সে তখন ছুটে গেল ব্যাংকে স্বামীর টাকা পয়সার হিসাব জানতে, কিন্তু ব্যাংক কিছু জানাতে চাইল না। ডেইজি হতাশ হলেও হাল ছাড়ল না। সে স্বামীর পুরনো বাক্স ঘেটে একটা অ্যালবাম আর একটা খাম পেল। তার মধ্যে ছিল পুরনো পত্রিকা কাটা খবর আর কিছু ভ্রমণের ছবি। ছবিগুলো দেখে ডেইজির ভয় লাগতে শুরু করলো। কিছু ছবিতে দেখা যাচ্ছিল গাড়ি দুর্ঘটনার দৃশ্য। সে ভাবল স্বামী কেন এই ধরনের ছবি এত যত্নে রেখেছিল। ঠিক তখনই দরজার ঘন্টা বাজলো। ডেইজি অ্যালবাম গুছিয়ে দরজা খুলল। দেখল পুলিশ কর্মকর্তা এসেছে। তিনি এসে জানালেন ডেইজির স্বামী কোম্পানির টাকা চুরি করেছে। পুলিশ ভেবেছিল ডেইজি হয়তো কিছু জানে, কিন্তু সে তো কিছুই জানতো না। বাইরে শান্ত থাকলেও ভিতরে ভিতরে সে খুব কষ্ট পাচ্ছিল। সে সত্য জানার জন্য স্বামীর এক সহকর্মীর সঙ্গে দেখা করল। ছবি দেখিয়ে জানতে চাইল ওই লাল জামা পরা মহিলাকে। সহকর্মী বলল তারা শুধু কাজের মানুষ ছিল, ঘনিষ্ঠ না। আর সে নারী তো আগেই চাকরি ছেড়ে চলে গেছে। ডেইজি আবার ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারল লাল জামা পরা মহিলা এখন কোন অফিসে কাজ করে। ঠিক তখনই দরজায় বেল বাজলো। এবার এসেছিল জেফ। ডেইজি কিছুটা অস্বস্তি বোধ করলেও বুঝিয়ে দিল এখন তার প্রেম করার মতো মনোমতি বৃত্তি নেই। সে চায় আগে স্বামীর ব্যাপারে সত্যটা খুঁজে বের করতে। জেফ তখন আন্তরিকভাবে বলল যে সে সাহায্য করতে চায়। তাই তারা একসাথে তদন্ত শুরু করলো। প্রথমেই তারা গেল মহিলার অফিসে, যদি কিছু জানা যায়। সত্যি তারা সেই লাল জামা পরা মহিলাকে দেখতে পেল। সে আগের মতোই ঝকঝকে লাল জামা পরে আছে। তারা মহিলাকে অনুসরণ করে একটি শপিং মলে গেল। যে
জেফ লোকচক্ষুর আড়ালে থাকার জন্য পোশাক পাল্টে ফেলল যাতে তাকে কেউ সন্দেহ না করে। মহিলা শুধু কিছু প্রয়োজনীয় ওষুধ কিনে মল থেকে বেরিয়ে নিজের গাড়িতে চড়ে বাড়ি ফিরে গেল। ডেইজি ও জেফ তার পেছন পেছন গিয়ে তার বাড়ির ঠিকানাও জেনে নিল। তবে তারা গেটের বাইরে থেকেই ফিরে আসে, কিন্তু এই তথ্যটাও একটা বড় প্রাপ্তি ছিল। জেফ এরপর ডেইজিকে বাড়ি পৌঁছে দিল এবং কথা দিল সে সত্যটা বের করবেই। পরদিন সকালে জেফ আবার মহিলার বাড়িতে যায়। গাড়ি থেকে নেমে ইচ্ছা করে নিজের গাড়ির চাকা পাংচার করে, তারপর দরজার বেল টেপে। মহিলা ছোট জানালা খুলে জেফকে দেখে। জেফ বলে তার গাড়িতে সমস্যা হয়েছে, একটু চাকা তোলার যন্ত্র দরকার। মহিলা খুব সাবধানী, তাড়াতাড়ি যন্ত্র দিয়ে দরজা বন্ধ করে দেয়। জেফ গাড়ির কাছে গিয়ে সত্যি সত্যি ঠিক করার ভান করে। মহিলা জানালা দিয়ে দেখে সবকিছু ঠিকঠাক মনে হলে একটু নিশ্চিন্ত হয়। জেফ পরে যন্ত্র ফেরত দিয়ে অনুরোধ করে সে কি একটু ভেতরে গিয়ে ওয়াশরুম ব্যবহার করতে পারে। মহিলা জেফের ময়লা হাতে তাকিয়ে অনুমতি দেয়। জেফ সুযোগ নিয়ে ঘরের ভেতরটা খেয়াল করে, কিন্তু বিশেষ কিছু চোখে পড়ে না। তবুও সে মহিলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। মহিলা তখন তাকে চা খেতে বলল। জেফ কথাবার্তা দিয়ে মহিলার মন গলাতে থাকে, আর মহিলা তার প্রতি একটু নরম হতে থাকে। পরে জেফ ডেইজিকে সবকিছু খুলে বলে, কিন্তু ডেইজি মনে করে এই মহিলা এত সহজ না, তার ভেতরে কিছু লুকানো আছে। জেফ যেহেতু ডেইজিকে পছন্দ করে তাই তার কথাতেই ভরসা রাখে। তারা আবার মহিলার বাড়িতে যায়। জেফ নিজের রান্নার দক্ষতা দেখিয়ে তাকে প্রভাবিত করে। এই কয়েকবারের দেখা সাক্ষাতে মহিলা জেফকে আলাদাভাবে দেখতে শুরু করে। খাওয়া দাওয়ার পরে তারা একসাথে বসে গল্প করে। জেফ একটা টেবিলের উপর রাখা ট্রফি হাতে নিয়ে দেখতে থাকে। মহিলা আয়নায় সবকিছু দেখছিল। হঠাৎই সে ভীষণ রেগে যায়। জেফ কিছু বোঝার আগেই তার মুখের রাগের ছাপ মিলিয়ে যায়, আর সে বলে সে চায় না কেউ তার জিনিস ছুঁয়ে দেখুক। পরিস্থিতি স্বাভাবিক করতে মহিলা নিজেই প্রস্তাব দেয়, চলো শিকার করার বন্দুক নিয়ে একটু খেলা করি। অন্যদিকে ওই বিলাসবহুল বাড়ির আরেক পাশে এক হুইল চেয়ারে বসা মেয়ে চুপি চুপি একটা লোহার দরজা খোলে। সময় দ্রুত কেটে যায়, সন্ধ্যা নেমে আসে। জেফ ভদ্রভাবে সেই লাল জামা পরা মহিলাকে বিদায় জানিয়ে চলে যায়। তখনই মহিলা খেয়াল করে দেখে তার ছোট বোন ঘর থেকে বের হয়ে এসেছে। সে তাড়াতাড়ি নিচতলায় যায় এবং বোনকে বকাঝকা করে, তুমি নিচে এলে কেন, এটা তোমার আসার জায়গা নয়। তারপর সে বোনকে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে যায়। একই সময়ে অন্যদিকে ডেইজি ও জেফ আলোচনা করছিল। তারা বলে ওই মহিলার বাড়িতে শুধু একটা পুরনো ট্রফি অস্বাভাবিক মনে হয়েছে, আর কিছু না। তাহলে কি তারা মহিলাকে ভুল সন্দেহ করছে? কিন্তু ডেইজি ট্রফিটা দেখে কেমন যেন সন্দেহ পায়। ট্রফির ওপর লেখা নাম দেখে তার পুরনো স্মৃতি ফিরে আসে। সে তাড়াতাড়ি ঘরে গিয়ে পুরনো পত্রিকা খুঁজে বের করে। ট্রফিটাও পত্রিকায় একই নাম। সেই লোক বহু বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল, যেখানে শুধু দুইজন মেয়ে বেঁচে গিয়েছিল। তাহলে কি এই লাল জামা পরা মহিলা সেই দুইজনের একজন? কিন্তু ডেইজির স্বামী এসব ছবি কেন রেখেছিল? তার নিখোঁজ হওয়ার সঙ্গে এসবের কি সম্পর্ক? ডেইজি ও জেফ ঠিক করে তারা সত্যি খুঁজে বের করবে। তারা পরিকল্পনা করে যখন মহিলা অফিসে থাকবে তখন তারা গোপনে তার বাড়িতে ঢুকবে। কিন্তু ঠিক যখন জেফ জানালা খুলতে যাচ্ছিল মহিলা হঠাৎ করে ফিরে আসে। তারা দুজন ভয় পেয়ে যায় এবং দ্রুত দেয়াল ঘেঁষে পালিয়ে যায়। পরের পরিকল্পনায় জেফ ব্যবহার করে তার সুন্দর মুখ। সে মহিলাকে রাতের খাবারে আমন্ত্রণ জানায়, আর অবাকভাবে মহিলা তৎক্ষণাৎ রাজিও হয়। রাতে জেফ মহিলাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, আর তখনই ডেইজি গোপনে আবার তার বাড়িতে ঢুকে পড়ে। ডেইজি আগে থেকে কাঁচের টেপ লাগিয়ে রাখে যাতে ভাঙলেও শব্দ না হয়। তারপর সে হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে ঘরে ঢোকে। ঘরে ঢুকতেই দেখে হুইল চেয়ারের মেয়েটি চমকে যায়নি, বরং শান্ত ছিল। সে বুঝতে পারে ডেইজি খারাপ কিছু করতে আসেনি, বরং স্বামীকে খুঁজছে। তাই সে নিজেই ডেইজিকে নিচতলায় নিয়ে যায়। কিন্তু তারা জানতো না নিচতলায় গোপনে ক্যামেরা আর অ্যালার্ম বসানো ছিল। মহিলা ফোনে অ্যালার্ম পেয়ে যায় এবং গাড়ি চালিয়ে দ্রুত ফিরে আসে। যখন ডেইজি ঠিক পাসওয়ার্ড দিতে যাচ্ছিল ঠিক তখনই মহিলা ফিরে আসে। মহিলা খুব শক্তিশালী, ডেইজি কিছুই করতে পারে না। সরাসরি একটি লাঠি দিয়ে মাথায় মেরে অচেতন করে ফেলে। ডেইজির জ্ঞান ফিরে এলে দেখে এক অদ্ভুত আচরণ করা পুরুষ তাকে তাকিয়ে আছে। সে ভালো করে তাকিয়ে দেখে এটা তো তারই স্বামী। সে একদম বিশ্বাস করতে পারছিল না তার স্বামী এই অবস্থায় আছে। আসলে সেই দিন সমুদ্র সৈকতে ডেইজির গায়ে সানস্ক্রিন লাগানোর পর তার স্বামী চুপি চুপি তার মোবাইল নিয়ে সাঁতার কেটে চলে যায় অন্যদিকে। তারপর সে যোগাযোগ করে সেই লাল জামা পরা মহিলার সঙ্গে, অর্থাৎ তার স্বামী আগেই ডেইজিকে বিশ্বাসঘাতকতা করেছিল। একদিন ডেইজির স্বামী একটু বসে থাকার জন্য একজন মহিলার কাছে যায়, কিন্তু মহিলা তাকে জুস খাওয়ানোর পর সে অজ্ঞান হয়ে যায়। মহিলা তাকে গাড়িতে তোলে, দরজা বন্ধ করে দেয় এবং আরেকটা ইনজেকশন দেয়। আসলে এই দুই বোন ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় বাবা মাকে হারিয়েছিল। সেই দুর্ঘটনার কারণ ছিল ডেইজির স্বামীর উড়ানো ঘুড়ি, যেটা গাড়ির সামনে পড়ে গিয়েছিল। তাই তারা মনে করে ডেইজির স্বামী তাদের সব দুঃখের কারণ। এই কারণে এতদিন মহিলা তার সঙ্গে মিশে প্রতি
প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। এরপর মহিলা ডেইজিকে গোপন ঘরে আটকে রাখে এবং তার স্বামীকে বলে, তুমি যদি ডেইজিকে কষ্ট না দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। তবে ছোট বোন এটা সহ্য করতে পারে না। সে চুপচাপ পুলিশে ফোন করে এবং ট্রফিটা ভেঙে সময় নষ্ট করে যাতে পুলিশ আসার সুযোগ পায়। ঠিক সেই সময় জেফ এসে পড়ে, কিন্তু মারামারিতে গুলিবিদ্ধ হয়। এই সুযোগে ডেইজির স্বামী মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবকিছু শেষ হলে পুলিশ আসে। ডেইজির স্বামীকে পাওয়া গেলেও তাকে আরেকটা অন্যায়ের কারণে তদন্তে নিয়ে যাওয়া হয়। জেফকে হাসপাতালে ভর্তি করা হয়। 1 বছর পর ডেইজি ও জেফ সুখে সংসার শুরু করে এবং তাদের একটি সন্তান হয়। এভাবে গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।